আজকে এক্সপ্লেন করছে একটি অসাধারণ সাসপেন্স থ্রিলার মুভির গল্প শুরু হয় পর্নোগ্রাফি দিয়ে আর শেষ হয় রেপ দিয়ে। মুভিতে কিছু গুন্ডা একটি সাইবার অফিসার ও হ্যাকার মেয়েকে পর্নোগ্রাফি পাঠাতে শুরু করে, কিন্তু গুন্ডাগুলো জানতোই না তারা কত বড় একজন হ্যাকারের সাথে পাঙ্গা নিয়ে ফেলেছে। এরপর মেয়েটি তাদের ফোন সহ সবকিছু হ্যাক করে ফেললে বেরিয়ে আসে ভয়ঙ্কর সব তথ্য। আর গল্পের শেষের দিকে এমন একটা ঘটনা ঘটে যা দেখার জন্য আপনি মোটেও প্রস্তুত থাকবেন না। তো মুভির কাহিনীটাকে একটু ইন্টারেস্টিং করার জন্য আমি মুভির গল্পটাকে একটু ঘুরিয়ে দিয়েছি, দয়া করে কিছু মনে করবেন না। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের গল্পটি। গল্পের শুরুতেই আমরা একটা রাতাচ্ছন্ন শহরকে দেখতে পাই, যেখানে একটি লোক গাড়িতে করে কোথাও যাচ্ছিল। হঠাৎ তার কাছে একটা কল আসলে সে কারোর সাথে অদ্ভুত সব কথা বলতে থাকে। একটু পর বাইকে করে দুটি লোক ওর গাড়িতে ডিম ছুটতে থাকে যেন সে কিছু দেখতে না পায়। এরপর তারা গাড়ির সামনে কাঁটা ছুঁড়ে দিলে গাড়িটি লিক হয়ে রাস্তার পাশে থেমে যায়। লোকটি ভয়ে ভয়ে গাড়ি থেকে নেমে এদিক ওদিক দেখতে থাকে। হঠাৎ পেছন থেকে তাকে মাথায় কেউ আঘাত করে, সে লুটিয়ে পড়ে নিচে। মুখোশধারী লোকগুলো গাড়ি সার্চ করে ছোট ছোট কিছু প্যাকেট খুঁজে পায়। প্যাকেটগুলো কিসের তা একটু পর জানতে পারবেন। এরপর পড়ে থাকা লোকটিকে কুপিয়ে কুপিয়ে শেষ করে দেয়। সিন কাট হয়। এই সিনটি দয়া করে মনে রাখবেন। সিন চলে আসে একটা সাইবার অফিসে। এন্ট্রি হয় মুভির লিড ক্যারেক্টার মিসেস রাধিকার। সংক্ষেপে তাকে আমরা রাধি বলে ডাকবো। সে পেশায় একজন হ্যাকার ও সাইবার অফিসার। সে একটি লোকের সামনে সাইবার অফিসের কার্যক্রম সম্পর্কে প্রেজেন্টেশন দিচ্ছিল। আর হ্যাঁ, পাশেই বসে থাকা লোকটির নাম বিজয়। সে রাধির অফিসে কাজ করে। লোকটি রাধিকে 25 লক্ষ টাকার অফার দিয়ে বলে, আমার স্ত্রীর কারোর সাথে অ্যাফেয়ার চলছে, তুমি যদি তার ফোন হ্যাক করে আমাকে সবকিছু জানিয়ে দাও তাহলে আমি তোমাকে এতগুলো টাকা দেব। কিন্তু রাধি এই প্রস্তাবে রাজি হয় না, কারণ কারো পার্সোনাল ফোন হ্যাক করা আইনত অপরাধ। এরপর বিজয় রাধিকে আবার বোঝায়, কিন্তু কোনো কাজ হয় না। এরপর রাধি অফিস শেষ করে বাড়ি ফিরে আসে। সে বসে কাজ করছিল, তখনই ওর বাবা আসে। রাধির মা নেই, সে বাবার সাথে এই বাড়িতেই থাকে। ওর বাবা আগে উকিল ছিল, বাবার সাথে অনেক ক্লোজ সে। খাওয়ার সময় রাধি টিভিতে একটি ঘটনার নিউজ দেখতে পায়, আর এটা সেই নিউজ যা মুভির শুরুতেই ঘটেছিল। সে এটা দেখে অনেক অবাক হয়। সিন এখানেই কাট হয়। আমরা একদল ছেলেকে দেখতে পাই যারা একটি ভাঙাড়ের দোকানে কাজ করছিল, এদেরকে মনে রাখবেন। এরপর এই ছেলেদের লিডারকে দেখানো হয় যে সেই গাড়িতে পাওয়া প্যাকেটগুলো পোড়াচ্ছে, আর এটা পোড়াতেই বেরিয়ে আসে স্বর্ণের বার, যেগুলো সে গলিয়ে ছাঁচে নতুন আকৃতির বার বানায়। সিন কাট হয়ে চলে আসে রাধের বাড়িতে। বাবা ওকে বলে, বেটি এদিকে আয়, দেখ কার্তিক এসেছে, যদি তোর ভালো লাগে তাহলে ওর সাথে যেতে পারিস। সে বলে, বাবা কি যে বলো না এসব। বাবা চলে গেলে সে কার্তিকের কুণ্ডলি বের করে ফেলে। এরপর কার্তিকের সাথে দেখা করতে যায়। বিভিন্ন কথাবার্তায় সে কার্তিককে উল্লু বানায়। এরপর রাধি অফিসে আসে। কোনো একটা কাজের জন্য একটি লোক তাকে একটি ফোন নাম্বার দেয়। রাধি সেই ফোন নাম্বারে কল করে, কিন্তু কলটি দুর্ভাগ্যক্রমে এই হতভাগার কাছে চলে আসে। এত রাতে মেয়ের কণ্ঠ শুনে ওর যেন লালা পড়া শুরু হয়ে যায়। রাধি সার্ভিস সেন্টার মনে করে কাজের কথা বলছে, কিন্তু এই হারামজাদা বিটলামি করতে থাকে। রাধিকে রাত রানী অর্থাৎ রাতের রানী শব্দ দ্বারা টেজ করে। রাধি বিরক্ত হয়ে কলটি কেটে দেয়। রাতরানী ওয়ার্ডটা মনে রাখবেন। তো এই ছেলেটির নাম বিজু, কামকাজ নেই, শুধু গুন্ডামি করে বেড়ায়। সিন চলে আসে থানায়। পুলিশ অফিসারের সাথে রাধির ভালো সম্পর্ক। তো অফিসার তাকে একটি সিসিটিভি ফুটেজ ও কিছু তথ্য দেয় সেগুলোর খোঁজ খবর নেওয়ার জন্য। সিন চলে আসে রাধির বাড়িতে। সে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। পাশেই বাবা বই পড়ছিল, কিন্তু হঠাৎ ওর ফোন বাজতে শুরু করে। সে রিসিভ করলে ওপাশ থেকে এই ছেলেগুলো তাকে বিরক্ত করতে থাকে। রাধি গালি দিয়ে নাম্বারটা ব্লক করে দেয়। এরপর থেকে ছেলেগুলো বিভিন্ন নাম্বার দিয়ে রাধিকে কল করে বিরক্ত করে এবং খারাপ খারাপ অফার দেয়। রাধি প্রতিবার তাদের গালি দেয় এবং পুলিশের ভয় দেখায়। পরদিন রাধি অফিসে বিজয়কে একটা প্রজেক্টের বিষয়ে বোঝাচ্ছিল। হঠাৎ ওর ফোনে কয়েকটি নোটিফিকেশন আসে। রাধি ফোন হাতে নিয়ে নোটিফিকেশন ওপেন করতেই সে দেখতে পায় বিজু ওকে হোয়াটসঅ্যাপে পর্ন ভিডিও পাঠিয়েছে। পর্ন ভিডিওটা কি আশা করছে বুঝতে পেরেছেন। তো এটা দেখে রাধির প্রচণ্ড রাগ হয়। সে বিজয়ের সাথে বিষয়টা বলে। এরপর আমরা দেখতে পাই রাধি ওর বাবাকে নিয়ে থানায় এসেছে। এখানে আগে থেকেই ওই বখাটে ছেলেগুলো ছিল। তাদের কথাবার্তায় আমরা বুঝতে পারি রাধি আগেই বিষয়টা অফিসারের সাথে কথা বলেছে। তো অফিসার তাকে বলে, রাধি খারাপ মেসেজগুলো পাঠানোর সময় ফোন যে ওর কাছেই ছিল আমরা তা প্রমাণ করতে পারিনি, তাই হঠাৎ করে ওকে ধরা যাবে না। রাধি বলে, স্যার আজ আমাকে পাঠিয়েছে, অন্য আরেকদিন অন্য কাউকে পাঠাবে। আইন অনুযায়ী পর্ন ভিডিও মেসেজ করলে 3 মাস তো অবশ্যই জেল হওয়া উচিত। একটু পর গুন্ডাগুলোকে দরজার সামনে আনা হয়। এদেরকে দেখে বাবা কেন জানি অবাক হয়ে যায় এবং মেয়েকে বলে, চল মা এখান থেকে চলে যায়, এগুলো ঝামেলায় জড়াস না। এখন প্রশ্ন জাগতে পারে বাবা ওদেরকে দেখে এত অবাক হলো কেন। অপেক্ষা করুন, সামনে গিয়ে জানতে পারবেন। বাবা বারবার রাধিকে এসব কেস ফেস করতে বারণ করে।
এরপর ওদেরকে ভিতরে আনা হয়। বিজুকে জিজ্ঞেস করলে সে খারাপ মেসেজের ব্যাপারে অস্বীকার করে এবং বলে তার ফোনটি চুরি হয়ে গিয়েছে। এসব মিথ্যা কথা শুনে রাধি রেগে যায় এবং অফিসারকে বলে এই ক্রিমিনালদের গ্রেপ্তার করুন। বিজু বলে তোকে ক্রিমিনাল বলার অধিকার দিল কে? সাথে সাথে এক থাপ্পড় ওদেরকে ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দেওয়া হয়। এসব দেখে বাবা ভয় পেতে থাকে। এরপর রাধিরা বেরিয়ে যেতে থাকলে গুন্ডাগুলো রাগী ও খারাপ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। সিন কাট হয়। এরপর থেকে গুন্ডাগুলো প্রতিনিয়ত রাধি ও ওর বাবাকে বিরক্ত করতে থাকে। ওরা রাধিকে প্রতিনিয়ত ফলো করতে থাকে এবং সামনে পেলেই খারাপ খারাপ কমেন্ট করতে থাকে। একদিন গেটের সামনে ওরা রাধির সাথে অসভ্যতামি করে। গেট খুলতে দেরি হলে রাধির সামনে গেটে কুকুরের মতো প্রস্রাব করতে থাকে ওরা। রাধি বিরক্ত হয়ে ভিতরে চলে যায়। চিন চলে আসে আরও কিছুদিন সামনে। রাধির বাবা ওর অফিসের সামনে ওর জন্য অপেক্ষা করছিল। সে গাড়িতে বসেছিল, হঠাৎ একটা মেয়ে এসে তার গাড়িতে উঠে বসে। রাধির বাবার সাথে খারাপ ব্যবহার করতে থাকে। এরপর রাধির বাবা তাকে বেরিয়ে যেতে বললে সে উল্টো চিল্লাচিল্লি করতে থাকে। এমন সময় গুন্ডাগুলো আরও লোক ডেকে রাধির বাবাকে অপমান করতে থাকে। একটু পর রাধি এসে ওর বাবাকে ওখান থেকে নিয়ে যায়। বাড়িতে এসে বাবা অসুস্থ হয়ে পড়ে। রাধি বাবাকে জিজ্ঞেস করে বাবা তুমি কি ওদের আগে থেকেই চেনো? তখন বাবা বলে হ্যাঁ চিনি। বহু বছর আগে একজনকে চাকু মারার অপরাধে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল। আমি ওদের বিরুদ্ধে কেস লড়েছিলাম এবং কেসটি জিতেছিলাম। তাদের জেল হয়েছিল, কিন্তু পলিটিক্যাল পাওয়ার থাকার কারণে তারা খুব তাড়াতাড়ি জেল থেকে বেরিয়ে এসেছিল। এরপর থেকে রাধি ভীষণ চিন্তিত হয়ে পড়ে। গুন্ডাগুলোর কারণে ওরা বাইরে যেতে পারে না। এরপর রাধি সিদ্ধান্ত নেয় যে সে গুন্ডাগুলোর জীবন বরবাদ করে দেবে। তাই সে ওদের ফোন সহ সকল কিছু হ্যাক করার সিদ্ধান্ত নেয়। যেই ভাবা সেই কাজ। সে বিজয়কে সাথে নিয়ে কাজে লেগে পড়ে। চিন চলে আসে বিজুদের কাছে। ওরা বসেছিল, হঠাৎ বিজয়ের ফোনে হোয়াটসঅ্যাপে আননোন নাম্বার থেকে কিছু পর্ন ভিডিও আসে। সে মেসেজটি ওপেন করার সাথে সাথেই রাধি তাদের ফোনের ক্যামেরা সহ সবকিছুর অ্যাক্সেস নিয়ে নেয়। বিজু গুলগুলা হয়ে ভিডিও মেসেজগুলো প্রত্যেকের ফোনে ফরওয়ার্ড করতেই রাধি সবার ফোন হ্যাক করে ফেলে। রাধি একজনের মাইক্রোফোন অন করতেই শুনতে পায় আজ এয়ারপোর্টে স্মাগলিংয়ের কি যেন আসবে। রাধির কাছে পরিষ্কার হয়ে যায় যে এরা ভাঙারির সাথে সাথে স্মাগলিংয়ের সাথে জড়িত, অথচ এদের দেখলে তা মনেই হয় না। সাথে সাথে রাধি এয়ারপোর্টে পুলিশকে জানায় এবং হ্যাকিংয়ের ব্যাপারটা গোপন রাখে। সাথে সাথে পুলিশ কাজে লেগে পড়ে। এয়ারপোর্ট থেকে কোটি টাকার চোরাই স্বর্ণসহ বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। এরপর থেকে একের পর এক স্মাগলিং ধরিয়ে দিয়ে গুন্ডাগুলোকে একেবারে পথে বসিয়ে দেয় রাধি। তবে কে এসব করছে গুন্ডাগুলো তা জানতে পারে না, কিন্তু পুলিশ অফিসার বিষয়টা ঠিকই জানতে পারে এবং দুর্ভাগ্যক্রমে একদিন রাধি কাজে তাদের ফোন হ্যাক করেছিল সেই ব্যাপারে গুন্ডাগুলো জেনে যায়। তারা রাধির উপর প্রচণ্ড রেগে যায় এবং রাধিকে শেষ করে দেওয়ার একটা মাস্টার প্ল্যান করে। একদিন বাবার বাড়ি ফিরতে দেরি হয়ে যায়। রাধি আগেই বাসায় চলে গেছিল। রাধি ওর বাবাকে কল করলে সে বলে বেটা আমি এখনো রাস্তায়, তুমি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো। রাধি ফোন কেটে দেয়। তো বাবা যাচ্ছিল, একটু পর তার গাড়ির সামনে একটা অটো এসে বাউলি দিতে শুরু করে। হঠাৎ অটো থেকে একটা বডি নিচে পড়ে যায়। সে অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে যায়। গাড়ি থামিয়ে বেরিয়ে আসে সে, কিন্তু রাস্তায় কিছু খুঁজে পায় না। সে গাড়িতে ফিরে এসে রাধিকে কল দেয়, কিন্তু নাম্বারটা সুইচ অফ দেখায়। বাবা চিন্তায় পড়ে যায়। সাথে সাথে বাড়িতে আসেন তিনি, তবে পুরো বাড়িতে কোথাও মেয়েকে খুঁজে পান না। সাথে সমস্ত বাড়ি এলোমেলো হয়ে পড়ে আছে। সাথে সাথে রাধির মিসিংয়ের খবরটা পুলিশকে জানান তিনি। পুলিশও রাধিকে খুঁজতে লেগে পড়ে। চিন চলে আসে আরও কয়েক ঘন্টা পেছনে। আমরা দেখতে পাই রাধিকে ওই গুন্ডাগুলো কিডন্যাপ করেছিল। আর বাবার গাড়ির সামনে যে বডিটা ছিটকে পড়েছিল ওটা আসলে রাধি ছিল। ওরা যখন দেখলো রাধি ওর বাবার গাড়িতে চাপা খায়নি, তখন ওরা রাধিকে আবার উঠিয়ে নিয়ে চলে গেছে। সেজন্যই বাবা রাস্তায় আর কিছু দেখতে পায়নি। চিন পুলিশ স্টেশনে চলে আসে। পুলিশ রাধিকে খোঁজার চেষ্টা করছে। অন্যদিকে গুন্ডাগুলো একটা ভ্যানে করে রাধিকে কোথাও নিয়ে যাচ্ছিল। পুলিশ ওদের সবার ফটো এবং সব ডিটেলস সব পুলিশ স্টেশনে পাঠিয়ে দেয়। এদিকে গুন্ডাগুলো পুলিশের চোখ ফাঁকি দিয়ে রাধিকে একটা ব্রিজের নিচে নিয়ে এসেছে। ওদের দুজন ভ্যান থেকে বেরিয়ে এসে বলে বাপ মেয়ে দুজনকেই মেরে ফেলতে ইচ্ছা করছে। অন্যজন বলে আরে শান্ত হ। কোনো একটা কারণে ওরা সবাই ভ্যান থেকে বেরিয়ে আসলে রাধি লুকোনো একটা ফোন বের করে ওর বাবার নাম্বারে ডায়াল করে। এই ফোনটা গুন্ডাদের কাছ থেকে সে চুরি করেছিল। কলটি রিসিভ হয় না, কারণ ফোন গাড়িতে রেখে বাবা পুলিশ স্টেশনের ভিতরে আছে। রাধি অনেক ভেঙে পড়ে, সে কান্না করতে থাকে। এদিকে এরা প্ল্যান করে রাধিকে প্রথমে ধর্ষণ করবে, এরপর শেষ করে দিবে। ওদের একজন নিজেদের ফোন খুঁজে পাচ্ছে না, তখনই অন্য একটা ফোন থেকে ডায়াল করলেই ফোনটি ভ্যানের মধ্যে বেজে ওঠে। ফোনটা ভ্যানের কোনায় পড়ে থাকতে দেখে কল হিস্টোরি চেক করে দেখে কোনো কিছুই নেই। এদিকে পুলিশ স্টেশনে বিজয় আসে। আসলে অফিসার ওকে ডেকেছে, কারণ রাধির ল্যাপটপের একমাত্র ওই লক জানতো।
এদিকে ওরা প্ল্যান অনুযায়ী রাধিকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য ছড়িয়ে পড়ে। অন্যদিকে বিজয় রাধির ল্যাপটপ থেকে আবার বিজুদের ফোন হ্যাক করে, কিন্তু কোনো কিছু জানতে পারে না। অফিসারের অনুরোধে রাধির বাবা বাড়ি যাচ্ছিল, কিন্তু বাইরে এসে তার ফোন খুঁজে পায় না। পরে দেখে গাড়িতে ফোন। আধা ঘন্টা আগে কোনো একটা আননোন নাম্বার থেকে কল এসেছিল। বাবা ওই নাম্বারে কল করতে ধরলে অফিসার থামিয়ে দিয়ে নাম্বারটা ট্রেস করার জন্য পাঠিয়ে দেয়। অন্যদিকে ওরা রাধিকে অন্য একটা জায়গায় এনেছে। ও কাশির অভিনয় করে। লোকটি মুখ খুলে দেয় এবং মদ ঢেলে দেয় মুখে। তখন রাধি বলতে থাকে, তোর বউ তামিলনাড়ুতে আছে, আরও সব ডিটেলস বলে। আসলে এই লোকের স্ত্রী ওকে ছেড়ে চলে গেছে। সে বহুদিন ধরে তার স্ত্রীকে খুঁজতেছে। তবে রাধির এসব কথা সে বিশ্বাস করে না এবং রাধিকে মারধর করে। একটু পর অন্যজন এসে ওকে ইশারা করে, আর এখানেই সিন কাট হয়ে যায়। ওই নাম্বারটি ট্রেস করে পুলিশ বিজুদের আশেপাশে চলে আসে। বাবাকে গাড়িতে রেখে তারা রাধিকে খুঁজতে বেরিয়ে পড়ে। হঠাৎ একজন পুলিশকে কেউ আক্রমণ করে। অফিসার ওদেরকে ধরে ফেলে। ওদের দুজনের সাথে অনেক হাতাহাতি হয় অফিসারদের। ওরা ওদেরকে অনেক মেরে আটক করে। এই বিষয়টা কোনোভাবে জেনে যায় বাকি গুন্ডাগুলো, তাই তারা রাধিকে রেপ করার সুযোগ পায় না। ওরা রাধিকে রেল লাইনে বেঁধে ট্রেনের অপেক্ষা করতে থাকে। ট্রেন আসলেই তাতে চাপা পড়ে রাধির বডি দুখণ্ড হয়ে যাবে। হঠাৎ রাধি হাসতে থাকে। সে মুখ খুলে দেয়। রাধি ওকে কথার প্যাচে ফাঁসিয়ে ওর পেয়ার থেকে কথা বের করে আনে। ও বলে সে নিজেই তার স্ত্রীকে মেরে ফেলেছে। এসব শুনে রাধি ভয় পেয়ে যায়। হয়তো ক্রমাগত ওর মৃত্যুর প্রহর ঘনিয়ে আসছে। অপরদিকে এদের দুজনকে অনেক মেরেও পুলিশ কিছুই জানতে পারে না। বাবা ওদের কাছে নিজেদের মেয়েকে ভিক্ষা চায়। পেছনে পড়ে থাকা বিজু বলে, রাতরানী আজ রাতেই শেষ। হঠাৎ বাবার মনে পড়ে রাতরানী শব্দটা। কোনো একটা নাম্বার সে এই নামটি দিয়ে সেভ করে রেখেছিল। সে বিজয়কে এটা জানিয়ে দেয়। বিজয় ওই নাম্বারটা ট্রেস করে এবং শুনতে পায় ওদের কথা। ওরা বলে, আজ ট্রেনটা 15 মিনিট দেরি করায় তুই 15 মিনিট বেশি বাঁচতে পারলি, কিন্তু 3:30টায় ট্রেন আসতেই তুই শেষ। অফিসার খোঁজ নিয়ে 3:30টায় কোন ট্রেন আছে তা দেখে এবং সেই ট্রেন যে লাইনে আসবে সেখানে চলে আসে। এদিকে ট্রেনটি চলে এসেছে। শুধু এক মুহূর্তের অপেক্ষা, এরপর রাধি নামটা মুছে যাবে পৃথিবী থেকে। পুলিশ আসতে দেখে এরা লুকিয়ে পড়ে। রাধির বডি কাঁপছে। সে ভাবছে এই বুঝি সব শেষ হয়ে গেল, কিন্তু ধীরে ধীরে ট্রেনটি থেমে যায়। স্ক্রিন অন্ধকার হয়ে যায়। রাধিকে হাসপাতালে দেখা যায়। বাবা কাছে এসে বসে। রুমের সামন দিয়ে ওদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। তাদের দেখে মুচকি একটা হাসি দেয় রাধি। আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। গল্পটি আপনার কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভুল ত্রুটি মাফ করবেন, তাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা, খোদা হাফেজ।